10,323 চাকরি প্রথমত বামফ্রন্টের অপকর্ম। এই যে 10,323 আমি ব্যক্তিগতভাবে জানি বহু ব্রিলিয়েন্ট ছেলে আছে যারা শিক্ষক হিসাবে কাজ করার সুযোগ পেলে বা পেয়েছিল বলে ভালোই হয়েছিল, কিন্তু বামফ্রন্টের ভুল এবং দলীয় রাজনীতি করতে গিয়ে আজকে সবাই শিকার হয়েছে। আবার সেখানে বিজেপি আবার তাদেরকে নিয়ে রাজনীতি করছে। ইলেকশনের আগে তাদেরকে চাকরির নিশ্চয়তা আমি ভীষণ ডকুমেন্টের কথাতে আমি দেখেছি, তাদেরকে শিক্ষক হিসাবে কর্মে রাখার জন্য নিশ্চয়তা দিয়েছিল। কিন্তু দেখা গেল ভোটে জিতার পরে ভুল পাল্টে সুপ্রিম কোর্টে প্রথম গিয়ে বলল এদেরকে যদি এক্ষুনি ছাঁটাই করতে হয় তাহলে স্কুলে একটা ভ্যাকুয়ামের সৃষ্টি হবে, ছাত্ররা সমস্যা পড়বে, আমাদেরকে আরও কিছুদিনের জন্য এদেরকে রাখার জন্য সুযোগ দেব। প্রথমেই বলা উচিত ছিল বিজেপি সরকারের ক্ষমতায় এসে যে আমরা এদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুনভাবে আমরা নিয়োগ নীতি প্রণয়ন করে এদেরকে আমরা চাকরিতে বহাল রাখতে চাই। কিন্তু সুকৌশলে সুপ্রিম কোর্টে কিন্তু একবারও বলে নেই এই যে 10,300-কে এই সরকার যেটা ভূষণ ডকুমেন্টে যেটা বলেছিল, সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু একদিনের জন্য বলে নেই যে এদেরকে শিক্ষকতার চাকরিতে আমরা রাখতে চাই, এই কথা বলেনি। এখনও গিয়ে কি বলছে? সুপ্রিম কোর্টে কিন্তু আলটিমেট ওদের প্রেয়ার ছিল ওদেরকে শিক্ষকতার চাকরিতে রাখার জন্য নয়, নিরাপত্তা দেওয়ার জন্য নয়। ওনারা বলেছে কাউকে পাচকের চাকরি, কাউকে ক্লাস 4-এর চাকরি, কাউকে ক্লাস 3 চাকরি, সেগুলির জন্য, সেগুলি তো সরকারের সসমুদ্র। কিন্তু সরকার যে কথাটা বলা উচিত ছিল ভীষণ ডকুমেন্ট যেটা প্রথম দিন থেকে ক্ষমতায় আসার পরে ওরা বলা উচিত ছিল এদেরকে আমরা রাখতে চাই, এবং আইনজ্ঞদের সঙ্গে যদি আলাপ করতো, সদিচ্ছা যদি থাকতো, এখানে প্রচুর স্কোপ ছিল ওদেরকে এই চাকরিতে রাখা। কিন্তু রাজনীতি করেছে, রাজনীতি করতে গিয়ে 10,300 পরিবারকে, 323 পরিবারকে আজকে বিপদের মুখে ছেড়ে দিয়েছে। একদিকে বামফ্রন্ট ওদেরকে নিয়ে রাজনীতি করেছে, আরেকদিকে বিজেপি ওদেরকে প্রতারণা করে ভোটে ক্ষমতায় এসছে। আমি মনে করি এটার জন্য মূল্য দিতে হবে বিজেপিকে, এই প্রতারণার জন্য মূল্য দিতে হবে। এবং কংগ্রেস আমরা বসছি, আমরা চিন্তা করছি ওদের জন্য, ওদেরকে কিভাবে ওদেরকে রক্ষা করা যায়। আমি বিজেপির এইসব স্ট্যান্ডের কারণে আগেই গণ্ডগোল পাকিয়ে ফেলেছে। ওরা আমার কাছে এসেছিল, কংগ্রেস দলের সহায়তা চেয়েছিল, আমি ওদের একটা সবাই গিয়েছিলাম, একটা বিক্ষোভ সমাবেশে গুরুজি ওইখানে যে সেখানে ওদের অনুরোধে আমি কথা দিয়েছিলাম কংগ্রেস দলের পক্ষে, কংগ্রেস দল ওদেরকে আইনগত সাহায্য করবে, সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বলবে। অ্যাকর্ডিংলি প্রেসিডেন্ট হিসাবে কংগ্রেস দলের পক্ষ থেকে আমি আমাদের মাননীয় সভানেত্রী সোনিয়া গান্ধীকে অনুরোধ করেছিলাম, ওরা চেয়েছিল কপিল সিব্বলের সহায়তা, এবং আমরা আজকে সোনিয়া গান্ধীর প্রতি কৃতজ্ঞ যে উনি কপিল সিব্বলকে বলেছিলেন ওদের হয়ে লড়াই করতে, এবং কপিল সিব্বল লড়াই করেছেন। লড়াই করতে গিয়ে আমার সঙ্গে যে ইন্টারেকশনে বলেছেন যে এই সরকার তো চায় না যে ওদের 10,323 ওদেরকে শিক্ষকতা হিসাবে, শিক্ষক হিসাবে ওরা কাজ করতে চায়, এটা সরকার চায় না। এই ম্যাটারটা তো ওরা ক্লোজ করে দিয়েছে। দেখা যাক, আমি আর্গুমেন্ট করবো, আর্গুমেন্ট উনি করেছেন, ওনার প্রতি আমরা কৃতজ্ঞ। সবগুলাই খারিজ করে দেওয়া হয়েছে, তো এই বিষয়টা এখন মানে এক সরকার খারিজ করেছে, তো সরকারই চেয়েছিল খারিজ হয়ে যাক। শুনুন, আগে এটার জাজমেন্ট হয়ে গেছে, বামফ্রন্ট এই জাজমেন্টের পরে গিয়ে বলছে আমাদেরকে সময় দেওয়া। বামফ্রন্ট বলেনি যে রিভিউ করা, আমরা কতগুলি নতুন ওই অভিজ্ঞতা, ওদের এই অভিজ্ঞতা নিয়ে পলিসি ফ্রেম করতে পারত। সেভাবে বিজেপি এসেও একই কথা বলেছে, সময় দাও ওদেরকে, আরও কিছুদিন আমরা 6 মাস 1 বছর আমরা রাখতে চাই। কোনো সরকার, বামফ্রন্ট বলুন বিজেপি সরকার বলুন, হাইকোর্ট চাকরি ওদেরকে খারিজ করার পরে কোনো দল কিন্তু বলেনি ওদেরকে শিক্ষকতার চাকরিতে রাখতে চায়। এই একটা জিনিস কিন্তু আপনার ক্লিয়ার, এটা কিন্তু কেউ বলছে না, বামফ্রন্টও বলছে না। বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল ওদের যখন চাকরি গেছে, বামফ্রন্ট কী করেছে? সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে ওদের চাকরি করেছে এই
এই চাকরি যে খালি হয়েছে এগুলি পূরণ করতে হলে নিয়ম নীতি মেনে আমাদের যে সময় লাগবে তার জন্য সময় দাও। ওদেরকে কিন্তু বিদায় করে সেম টাইম বিজেপি এসে একই কথা বলেছে। কেউ চায়নি, কিন্তু সিপিএম এবং বিজেপি সরকার কেউ চায়নি ওদের চাকরি থাকুক। কেউ যদি না চায়, আগেই তো সেটেল হয়ে গেছে সুপ্রিম কোর্টে, কিন্তু সরকার চাইলে আজকে ওরা শিক্ষকতার চাকরি করতে পারত। এটা হলো আমার বক্তব্য। তো খারিজের পরে আপনাদের কি স্ট্যান্ড হবে? আমরা নিশ্চয়ই ওদের জন্য আমরা সুপ্রিম কোর্টের রায় হয়েছে, আমরা পর্যালোচনা করবো, আমরা সেটা নিয়ে বলবো। কিন্তু একটা কথা বলছি, ওরা বামফ্রন্ট এবং বিজেপির দুটোরই চক্রান্তের শিকার, দুটোই প্রতারণা করেছে। $10,323 যে চাকরিচ্যুত শিক্ষকদের অ্যাপিল মামলায় এখানে 4 জন শিক্ষকের পৃথক পৃথক মামলা ছিল, আর একটা রাজ্য সরকারের পক্ষ থেকে একটা স্পেশাল লিভ পিটিশন ছিল। 4 জনেরটা খারিজ করে দিয়েছে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে স্পেশাল লিভ পিটিশন করা হয়েছে তাতে রাজ্য সরকার বলেছে যে এদেরকে বিকল্প যে ব্যবস্থা করতে চায়, তার অনুমতি চেয়েছিল। তো সুপ্রিম কোর্ট সেই অনুমতি দিয়েছে এবং তাতে বলেছে যেটা অশিক্ষক পদ এবং এটা কোনো ধরনের অবনমন, যে বিকল্প পদগুলো সেগুলো শিক্ষক পদের থেকে অবনমন, এটা মনে করা উচিত না। সরকার একটা যে প্রস্তাবটা দিয়েছে সেটা সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে এবং তাতে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে এই চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে যে নতুন যে শিক্ষানীতি, তাতে যারা যোগ্যতা অর্জন করতে পারবে, তাতে ওই ডিএলইডি বা তাদের নাম্বারের বিষয়ে যেটা আছে যে এত মিনিমাম মার্কস পেতে হবে এবং ইন্টারভিউ ফেস করতে হবে, তাতে যে বয়সের ঊর্ধ্বসীমা শিথিলের প্রশ্ন ছিল সেটা 2023 সালের 31শে মার্চ পর্যন্ত সেটা বাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেটা হচ্ছে একটা দিক, যে যাতে যারা শিক্ষক হিসাবে তারা চায় তাদের এই যোগ্যতা অর্জন করে ইন্টারভিউর মাধ্যমে তারা যদি টেকে তাহলে তারা সেই চাকরি পাবে এবং তার জন্য বয়সের যে ঊর্ধ্বসীমা সেটা শিথিল করেছে সুপ্রিম কোর্ট। আর হচ্ছে রাজ্য সরকার যে প্রস্তাব দিয়েছে যে অশিক্ষক পদে তাদেরকে বিকল্প ব্যবস্থা করতে চায়, সুপ্রিম কোর্ট সেটাও অনুমোদন দিয়েছে। তো সুতরাং এখন সুপ্রিম কোর্ট, আমরা তো সেটাই বলে আসছিলাম যে মানবিক কারণে তাদের যেন নিয়োগ করা হয়, যেহেতু এখন সুপ্রিম কোর্টের সম্মতি পাওয়া গেছে, তো সুতরাং দ্রুততার সঙ্গে এই যে 10,323-এর মধ্যে বোধহয় 8,000 কতজন হবে তাদের অন্য পদে দ্রুততার সঙ্গে নিয়োগের ব্যবস্থা করা। দেখুন, এই যে 10,323-এর যে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। 10,323টি জীবনের প্রতি আমাদের সরকার বলুন বা পার্টি বলুন, নির্বাচনের আগেও তাদের প্রতি আমাদের যে পার্টি অত্যন্ত সংবেদনশীল মানসিকতা ছিল এবং আমাদের সরকার আসার পরও সরকার বলুন বা পার্টি বলুন, আমরা কিন্তু 10,323-এর প্রতি সদর্থক ভূমিকা সরকার প্রতি মুহূর্তে নিয়েছেন। একটা জীবনের প্রতি আমাদের বর্তমান সরকার, বিজেপি সরকার, আইপিএফটি সরকার প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। গতকালের যে ভার্ডিক্ট, যেটা জাজমেন্ট সুপ্রিম কোর্টের, সেটা অ্যাকচুয়ালি ইন্টেন্সিভলি এখনও সততটা পড়া হয়নি, তাই খুব বেশি আমি মন্তব্য করব না। কিন্তু যতটাই বিভিন্ন উৎস থেকে বা সোর্স থেকে দেখা গেছে যে 2023-এর 31শে মার্চ পর্যন্ত তাদের যে শিক্ষকতার চাকুরিতে তাদের
পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। এই ক্ষেত্রে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে, বা কোনো কারণে যদি অকৃতকার্য হয় দেন তাদের সরকারি বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডি পদে তাদের চাকরি দেওয়ার মানে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকবে। এবং সরকার প্রত্যেকটা মানুষের জন্য যারা 10,323 যদি তাদের কোনো কারণে যদি শিক্ষকতার চাকরিতে তারা থেকে বঞ্চিত হয়, তাদেরকে বিভিন্নভাবে যেন তাদের কর্মসংস্থান দেওয়া যায়, সেটা সরকার করবে, আমরা আশাবাদী। এবং এতটুকু বলতে চাই যে দেখুন, এটা তো সত্য না, যারা তাদের চাকরিটা গেছে বাম সরকারের সময় চাকরি তারা পেয়েছিলেন এবং সেই সরকারের সময় কিন্তু চাকরিটা গিয়েছে। আজকে গতকাল যে কোনো একজন সিপিএমের একজন নেতৃত্ব উনি বক্তব্য রেখেছিলেন যে বর্তমান সরকারের এটা অধিকার বা মানে পড়ে যে তাদেরকে পুনর্বহাল করা। তো আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যারা অধিকারের কথা বলছেন যে তাদের কি অধিকার ছিল? এই যে 10,323টি জীবনের সঙ্গে ছিনিমিনি খেলা, তাদের কি অধিকার ছিল? কারণ আজকে আইনের পথে যদি হেঁটে যদি এই চাকরিগুলি তখন দেওয়া হতো, আজকে কিন্তু এতটা জীবন কিন্তু আজকে এই সংশয়ের মধ্যে না কাটাতে হতো। তো আমাদেরকে সেই সরকার, আমি প্রথমে বললাম যে প্রতিশ্রুতিবদ্ধ, তবে আইনের ঊর্ধ্বে তো আমরা কেউ নই না। আইন মেনে সুপ্রিম কোর্টের যে সর্বোচ্চ বিচার ব্যবস্থা, যে সুপ্রিম কোর্ট যে এখন যে আইন মেনে সরকার প্রত্যেকটা 10,323-এর প্রতিটি মানুষের জন্য, প্রত্যেক শিক্ষকের জন্য যারা আজকে চাকরি হারাতে হয়েছে, তাদের জন্য অবশ্যই সরকার বিকল্প কর্মসংস্থান করবে, এটা আমরা পার্টি থেকে আশাবাদী। তবে সরকারের কাছে পার্টি থেকে আবেদন করার কিছু নেই। বর্তমান বিপ্লব কুমার দেবজি নেতৃত্বাধীন যে সরকার চলছে, সেই সরকারের কাছে কিছু পাওয়ার জন্য দাবি করতে হয় না, মিছিলে হাঁটতে হয় না। আমরা কিছু চাওয়ার আগে এই সরকার সব কিছু মানুষের আশা পূরণ করছে। কারণ ভিশন ডকুমেন্টও যা আমাদের ছিল, আমরা পার্টি সরকারে আসার আগে যা ভিশন ডকুমেন্টে রেখেছিলেন, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্যবাসীর জন্য, তা প্রায় 90% এখন 2.5 বছরই সরকার সেটা পূরণ করতে সমর্থ হয়েছে। এবং আবারও আমি শেষ এতটুকুই বলবো, 10,323 যে মানুষ যেন বিভ্রান্ত না ছড়ায়, যারা রাজনীতি করতে চাইছেন আজকে এই জীবনগুলিকে নিয়ে, আমি তাদের কাছে অনুরোধ করব, তাদের জীবন নিয়ে রাজনীতি করার সময় না। কারণ তারা হয়তো বা চাকরি পাওয়ার পর হয়তো দেখুন, কেউ হয়তো বিয়ে করেছেন, কেউ হয়তো একটা লোন নিয়ে হয়তো তার ঘর বেঁধেছেন। তো তাদের প্রতি অত্যন্ত সংবেদনশীল মানসিকতা যেন সবার থাকে, তাদেরকে নিয়ে যেন রাজনীতির হাতিয়ার করে তাদেরকে যেন রাজনীতি না করা হয়। সরকার, আমাদের বর্তমান সরকার তাদের প্রতি দায়বদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রতিজ্ঞাবদ্ধ, তাদের জন্য কিছু না কিছু করবেন আগামীতে। তো তারা তো সবকিছু খারিজ হয়ে গেছে, এখন কি সরকার খারিজ হয়ে গেছে সেটা না, সবকিছু দরজা বন্ধ হয়ে যায়নি। তারপর অনেক কিছু আছে। সরকার সময়ে সময়ে দেখা গেছে যে বিভিন্ন ভূমিকা, যে 2023 পর্যন্ত চাকরি তাদেরকে চাকরি, যে শিক্ষকতার চাকরিতে নিয়োগ করারও জন্য তাদের জন্য দরজা খোলা আছে। ইভেন তাদের যদি চাকরি 10,000 শিক্ষকতার চাকরিতে যদি তারা অকৃতকার্য হয়, দেন সরকারের বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডি পদেও তাদের যে নেওয়ার জন্য দরজা খোলা আছে। সেরকম কিছু না যে দরজা একদম বন্ধ হয়ে গেছে, সেরকম কিছু না। তাহলে কি বলা যেতে পারে তাদেরকে অন্য যে নিশ্চয়ই সরকার করবে। সরকার আগামীতে সরকারের যে ভূমিকা বিগত দিনও আমরা 10,323-এর প্রতি আমরা দেখেছি, তার থেকে আমরা নিশ্চিত আশাবাদী যে সরকার তাদের প্রত্যেকের জীবনের জন্য একটা বিকল্প কিছু হলে, যে সরকারি চাকরি হোক বা বিকল্প কর্মসংস্থান, সরকার নিশ্চয়ই করবে।